নমস্কার, কলকাতা ক্যানভাসের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কলকাতার বাগবাজারে অবস্থিত ঐতিহাসিক এই মায়ের বাড়ি। এখানেই মা তার জীবনের শেষ 11টি বছর কাটিয়েছিলেন। স্বামী বিবেকানন্দজি সবসময় চেয়েছিলেন যাতে মায়ের একটি নিজস্ব বাড়ি থাকে। স্বামী শারদানন্দজি মহারাজ অর্থাৎ শরৎ মহারাজ সে সময় কিছু ঋণ নিয়ে শারদা মায়ের এই বাড়িটি নির্মাণ করেন। 1886 সালে কাশীপুর উদ্যানবাটিতে দেহত্যাগ করেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব। আর তার কিছু পরে অর্থাৎ 1902 সালে স্বামী বিবেকানন্দ মহারাজ মহাসমাধি লাভ করেছিলেন। সেই সময় মায়ের কোনো স্থায়ী বাসস্থান না থাকায় প্রথমে কামারপুকুরে ও পরে জয়রামবাটিতে অনেকটা সময় কাটিয়েছিলেন মা। অবশেষে স্বামী শরৎ মহারাজজির উদ্যোগে 1909 সালে তৈরি হয় এই মায়ের বাড়ি। আচ্ছা, একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। আগামী 19শে এপ্রিল বিকেল 4টের সময় স্বামী গীতানন্দজির বক্তৃতা ও সম্মেলন আছে রামকৃষ্ণ মিশন পৈতৃক আবাসনে। আচ্ছা, ভক্তবৃন্দদের প্রার্থনায় গড়ে ওঠা এই স্থায়ী আশ্রয় আজও সকলের প্রিয় স্থান। মা সারদা দেবীর জীবনযাপন ছিল খুবই সাধারণ। খুব ভোরে স্নান, পুজো, ধ্যান শেষ করে তিনি ভক্তদের সঙ্গে দেখা করে আশীর্বাদ দিতেন। মায়ের বাড়ি থেকে কোনো ভক্ত আজ পর্যন্ত অভুক্ত হয়ে ফেরেননি, কিন্তু আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে গত 8ই মার্চ থেকে মায়ের বাড়ির প্রসাদ দেওয়া বন্ধ আছে। মায়ের ঠিক পাশের ঘরেই রয়েছেন স্বামী শারদানন্দজি মহারাজ অর্থাৎ শরৎ মহারাজের ঘর। এই ঘরে মায়ের পদচিহ্ন সংরক্ষিত রয়েছে। কি অপূর্ব সুন্দর দেখতে! তার অমূল্য স্মৃতি আজও এই মায়ের বাড়িতে সংরক্ষিত রাখা রয়েছে। রামকৃষ্ণদেব মারা যাওয়ার ঠিক 34 বছর পরে 1920 সালের 21শে জুলাই মা সারদা দেবী ম্যালেরিয়ায় আক্রান্ত হন, আর তার কিছুদিন পরেই তিনি মৃত্যুবরণ করেন। আজ এই পরিস্থিতিতে দাঁড়িয়েও মা তার ভক্তদের কিছু না কিছু প্রসাদ দিয়েই থাকেন। তবে আপনি যখন মায়ের বাড়ি যাবেন, আপনার মনে হবে মা যেন আজও এই বাড়িতেই রয়েছেন, আর তার সকল ভক্তদের ঠিক একইভাবে আশীর্বাদ করছেন। মানুষের মনের মধ্যে যত দ্বন্দ্ব চলতে থাকে, এখানে পৌঁছে গেলে ঠিক ততটাই যেন শান্তি পাওয়া যায় সব কিছু থেকে। এতটাই ভালো লাগবে যেন মনে হয় অনেক কিছু থেকে অনেক দূরে চলে এসেছি আর শান্তির খোঁজ পাওয়া যায়। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন।